আমি কয়েক ঘন্টার ব্যবধানে ফের গুলির ঘটনায় উত্তপ্ত মালদা। এবার দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক পাঁপড় বিক্রেতা। মৃতের নাম আজাহার আলী, বয়স 55, বাড়ি কালিয়াচক থানার ফতেখানি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে যদুপুরের একটি জলসা থেকে পাঁপড় বিক্রি করে সাইকেলে বাড়ি ফিরছিলেন আজাহার আলী। সেই সময় কালিয়াচক থানার কাশিমনগর এলাকায় কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকায়। অভিযুক্তরা তার কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে বলে অভিযোগ। এরপর সেখান থেকে পালানোর চেষ্টা করলে দুষ্কৃতীরা পেছন থেকে গুলি করে বলে দাবি স্থানীয়দের। মাথায় গুলির আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। এই বিষয়ে দুই প্রতিবেশী কি জানিয়েছেন শুনুন। সাধারণ ছিল, প্রত্যেক দিন প্রত্যেক মেলাতে যেত, গিয়ে পাপড় উপর বিক্রি করতো, করে নিজের সংসার চালাতো। এরকম যে ঘটনা ঘটবে আমাদের পুরো জালালপুর এই ঘটনার পিছে ভেবে তাল পাচ্ছে না। প্রশাসনকে অবশ্যই আমরা মনে করাবো যে যতটা পারে ইনার প্রতি যে ক্ষতি করেছে বা পরিবারের ক্ষতি করেছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। কি হয়েছিল আজকে, উনি কোথায় গেছিলেন? আজকে মেলা, যদুপুরে মেলা ছিল, জলসার মেলা। সেই মেলাতে জলসার মেলাতে পাপড় বিক্রি করতে গেছিল, বিক্রি করে আসছিল। সেই পথে আসার পথে যেভাবেই হোক কী রকম করে কি করেছে না করেছে করে লোকটা। কোথায় ওই জায়গাটা? আপনার আমাদের জালালপুর ঈদগাহ যাওয়ার রাস্তা, যে কাশিমনগরের রাস্তা, সেই রাস্তাতে NH 34-এর পাশে। আমি মেলায় পাপড় বিক্রি করতাম। তারপর এই হঠাৎ 8:30টার দিকে ফোন আসে বাড়ি থেকে, কি ওইখানে ওই আজহার মোহন ওখানে পড়ে আছে। গ্রামের লোক আমরা যাই, গিয়ে দেখি মাথায় বাঁ সাইডে একটা ফুটা টাইপের আছে। তো ওইখানে গিয়ে তারপরে ওখান থেকে সুজাপুর গ্রামীণ হসপিটাল আমাদের ওখানে নিয়ে আসা হয়, ওখান থেকে রেফার করে মালদা। ওই মালদা এখানে এসে পেশেন্ট এক্সপায়ার। পাঁপড় বিক্রেতা আজাহার আলী খুনের ঘটনায় 4 জনকে আটক করেছে কালিয়াচক থানার পুলিশ। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।